40 বছরের জন্য গেছে মাই বেনের কেউ আইনে মিলে গেলে কারণে এটার লেগে বললে আমরা মেয়ে ছেলে বিয়ে দিতে পারি না। কুমিল্লা নগরীর অদূরে জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর এলাকায় রয়েছে সিটি কর্পোরেশনের 10.37 একরের ময়লার ভাগাড়। বিবির বাজার স্থলবন্দর সড়কের পাশে প্রায় 40 বছরের পুরনো ভাগাড়টি স্থানীয়দের জন্য নরক যন্ত্রণার আরেক নাম। দেশ জুড়ে তোলপাড় ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। প্রতিদিন কুশিকের 27টি ওয়ার্ডের বাসাবাড়ি ও বাজারের প্রায় 200 টন বর্জ্য ফেলা হয় উন্মুক্ত এ ভাগাড়ে। রিসাইক্লিং সুবিধা না থাকায় পচে গেলে সেই বর্জ্যে ছড়ায় তীব্র দুর্গন্ধ। অবস্থা এতটাই খারাপ, প্রায় 1 কিলোমিটার আগে থেকে নাক চেপে চলতে হয়। আশেপাশের 20 থেকে 22টি গ্রামের বাসিন্দার সেই সুযোগও নেই। অসহ্য দুর্গন্ধের মধ্যেই বছরের পর বছর পার করছেন তারা। সরজমিনে গিয়ে দেখা যায় আগুন দিয়ে আবর্জনা পোড়ানোর ধোঁয়া আর বৃষ্টিতে পচা বর্জ্যে দুর্গন্ধ ছড়ায় পাশের ঝাকুতিপাড়া, দৌলতপুর, জগন্নাথপুর, বালুতুপা, খামারকৃষ্ণপুর, অরণ্যপুর, বাজগড্ডা, বারপাড়া, তেতুইপাড়া, দাউদের খেরা, মনাগ্রাম, চাপাপুর, পাঁচথুবি ইউনিয়নের সুবর্ণপুর নগরীর সরাইসহ কয়েকটি গ্রামে। এতে সেখানকার মানুষের বসবাস করার উপায় নেই। এছাড়াও এই এলাকার মেয়েদের বিয়ে পর্যন্ত হচ্ছে না। বিভিন্ন সম্বন্ধ আসলেও দুর্গন্ধে ভেঙে যায় বিয়ে। এলাকাবাসী কয়েকবার বিক্ষোভ ও মানববন্ধন করলেও কেউ নজর দেয়নি। গত সিটি নির্বাচনের আগে তখনকার মেয়র দুর্গন্ধ ছড়ানো ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি সাধারণ মানুষের। এই এটার দুর্গন্ধ আমরা খানা দানা মৌ মাছি জ্বালা মশা মাছি রাত্রি হলে ঘুমো না, জানেননি? এত অতিষ্ঠের মধ্যে আছি আমরা যে কী হালে আছি এটা কেউ করতে পারতো না। মানে এটা যদি সরাই দেন আমরা সবচেয়ে উপকার হবো ভাই। এটার লেগে বললে আমরা মেয়ে ছেলে বিয়ে দিতে পারি না, কোনো কিছু করতাম পারতাছি না, মনে করেন কোনো একটা অনুষ্ঠান করতে পারতাছি না। মাই বেন বসে গেছে 40 বছরের জন্য গেছে মাই বেনের কেউ আইনে মিলে গেলে কারণে বৃষ্টি হইলে একটা গ্যাস বাইরো, গ্যাসটা অনেক সমস্যা করে। আসা যাওয়া অনেক মানুষ মনে করেন বেড়াইতে আসতে যায়, ওই এই মহিলা গেলে নাম হইলেও বেড়াতে আসতে যায়। আমরা চাচ্ছি এটা যাতে এদিক থেকে মানে যে কোনো এক জায়গায় নিয়ে দিলে আমরা এদিকে পরিবেশটা সুন্দর হইব। তো এই নিয়ে আমরা অনেকবার ইয়েও করছি, আন্দোলন করছি, বহুত কিছু করছি, চেয়ারম্যান অফিস গেছি, সিটি কর্পোরেশনে গেছি, কোথাও এটা ইয়ে হয় না, সমাধান হয় না। সবাই মিলে যখন বলি যে এটা আমাদের সমস্যা, এটা উড়ে অন্যদিকে নিতে হইব, তখন তারা একটা আশ্বাস দেয় যে নিবে, তখন এরপরে আর তাদের কোনো খোঁজখবর থাকে না। এই আর কি ভাড়াটি আসে না, জায়গারও মানুষ কিনতে এলে এই জায়গার জন্য, এই দুর্গন্ধের জন্য জায়গা ভালো কাস্টমারও আসে না। এদিক দিয়ে আমরা যারা গাড়ি চলাচল করতেছি তাদের বৃষ্টির দিন আইলে খুবই কষ্ট হয়, গন্ধ বাসে মানে থাকা মতন পরিবেশ না। পরিবেশ অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা জানায়, বিদেশি প্রতিষ্ঠান জাইকার সাথে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। বাস্তবায়ন হলে স্বস্তি পাবে সাধারণ মানুষ। ওইখানে যারা বসবাস করে তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের অভিযোগ পাইছি এবং বিভিন্ন রোগবালাই ছড়াচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। আমরা এই বিষয়ে সিটি কর্পোরেশনকে অবহিত করেছি। সিটি কর্পোরেশন তারা যারা নিয়েছে তারা জিআইজেটের আন্ডারে, জাইকার আন্ডারে তারা একটা প্রকল্প নিছে। এই প্রকল্প যখন বাস্তবায়ন হবে তাহলে দূষণের পরিমাণ কমে আসবে এবং ওইখানে পরিবেশ আরও উন্নয়ন করবে। কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী জানায়, ইতোমধ্যে 15 একর ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান। কোনো নির্ধারিত সময় বলা না গেলেও অতি দ্রুত ময়লার ভাগাড়টি নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে যেই ময়লা আছে আশা করি আমি বলতে পারি না যে 1 বছর বা 5 বছর এরকম বলতে পারতেছি না। ইনসিনারেশন প্লান্ট হলে কিন্তু আপনারা এই ময়লাটা আর দেখবেন না, তবে সেটার জন্য সময় লাগবে। সেটা 1 বছর 2 বছর হবে না, কিন্তু 2 বছরের মধ্যে আপনারা এটা দেখবেন যে সেখানকার পানিটা, যে নিচের যেই ফ্লুইডটা আছে সেটা একটা প্রক্রিয়া চলতেছে। আর আমরা বাংলাদেশে ওই টেকনিক্যালি অতটা সাউন্ড না, ফিনান্সিয়ালি অতটা সলভেন্ট না, এবং আমাদের টেকনোলজি অতটা আপগ্রেডেড না, যেই কারণে আমরা ম্যানুয়ালি এখনও চলছে, ভবিষ্যতেও চলবে। ম্যানুয়ালিটাকে আমরা ডেভেলপমেন্ট করার প্রক্রিয়া আছে। আমি এখন আপনাকে অনেক বড় কথা বলতে পারবো, কিন্তু আসলে বাস্তবতা তা নয়। শুধুমাত্র পরিকল্পনা ও আন্তরিকতার অভাবে বছরের পর বছর কষ্ট করছে এসব এলাকার সাধারণ মানুষ। অচিরেই এই সমস্যার সমাধান হবে, এমনটাই প্রত্যাশা সকলের। এসএ টিভি ডিজিটাল।